যেদিন পাণ্ডবদের সাথে যুদ্ধের সূচনা হবেন তার আগেই ধৃতরাষ্ট্র অর্থাৎ হস্তিনাপুরের রাজা তিনি রাজ জ্যোতিষীকে ডেকে নিয়ে আসেন। এমনকি দুর্যোধনের পুষ্টি বিচার করেন এবং গণনা করে জানতে চান যে আমার পুত্র কি এই হস্তিনাপুরের রাজা হতে পারবে। তো তখন রাজ জ্যোতিষী পুরোপুরি একদম দৃঢ় বিশ্বাসের সাথে পুষ্টি গণনা করে জানান যে হ্যাঁ, দুর্যোধনের পুষ্টিতে লেখা আছে যে সেই রাজা হবেন এবং কি তার ওখানে রাজযোগ আছে। কিন্তু যখন যুদ্ধ শুরু হয় তখন দেখা যায় যে কৌরবেরা বিভিন্ন ভাবে পরাস্ত হতে শুরু করে। তো তখন আবার ধৃতরাষ্ট্র কিন্তু কি করেন, রাজ জ্যোতিষীকে ডেকে নিয়ে আসেন। আবার জানতে চান যে কেন বারবার কৌরবেরা হেরে যাচ্ছে। তখন রাজ জ্যোতিষী আবারও বলে যে তার কুণ্ডলিতে এখন পর্যন্ত লেখা আছে সে রাজা হবে, কিন্তু কেন সে হেরে যাচ্ছে। অর্থাৎ ওই কুরুক্ষেত্রের মাঠে এমন কেউ উপস্থিত আছে, এমন কোনো ব্যক্তি আছে যিনি সমস্ত গ্রহ নক্ষত্রকে পরিবর্তন করতে সক্ষম, অর্থাৎ যার ইশারায় সবকিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। আর তখন ওইখানে উপস্থিত ছিলেন কে বলুন তো? ভগবান শ্রীকৃষ্ণ। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের চরণে শরণাগতি থাকা এবং তার প্রতি বিশ্বাস ভরসা যা থাকবে, তার পুষ্টিতে যত খারাপ কিছু থাকুক না কেন সেটা অবশ্যই পরিবর্তন হতে বাধ্য হবে। আবার যে অন্যায় পথে থাকবে, অন্যায় ভাবে চলবে, তার পুষ্টিতে যত ভালো কিছুই থাকুক না কেন সেগুলো সে কখনোই প্রাপ্ত হতে পারবে না। যেরকম ভাবে দুর্যোধনের রাজযোগ থাকার পরেও কিন্তু সে কখনো রাজ সিংহাসন গ্রহণ করতে পারেনি। এমনকি গান্ধারীর শতপুত্র নিহত হয় সেই হস্তিনাপুরের রাজসভা থেকে, কখনোই তারা সেই রাজ সুখ ভোগ করতে পারেনি। তো এটাই হচ্ছে সবসময় আমাদের মাথায় রাখতে হবে যে ভগবানের প্রতি শরণাগতি থাকলে আমাদের সমস্ত প্রকার খারাপ যে সময় আসুক বা খারাপ যে যোগ থাকুক সবকিছু কেটে যাবে। রাধে রাধে।